আপনি কি আপনার পুরনো মশারি ফেলে দিচ্ছেন? তার মানে আপনি আপনার 1000 টাকা ফেলে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি নতুন কিছু টিপস নিয়ে। এই টিপসগুলি ফলো করলে আপনি কিন্তু আপনার 1000 টাকা বাঁচাতে পারবেন আর অনেক দারুণ জিনিস তৈরি করতে পারবেন এই পুরনো মশারি দিয়ে। তো আজ আমি কি তৈরি করব সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর পুরো ভিডিওটি দেখে নিন এবং কি নতুন কিছু আইডিয়া নিয়ে আপনি আপনার সংসারে কাজে লাগাতে পারবেন এবং 1000 টাকা বাঁচাতে পারবেন। প্রথমে আমি যে আইডিয়াটা দেখাবো সেটা এখন দেখে নিন। এখানে আমি এক টুকরো নিয়েছি মশারির কাপড়, দেখেন কি পরিমাণ নিয়েছি। আর এখন এটাকে এইভাবে করে আমি ভাঁজ দিয়ে দেব। আর এটার মাধ্যমে কিন্তু আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করব সেটা কিন্তু আপনারা লাস্টে দেখে বুঝতে পারবেন। আর এই দেখেন এখানে আমার ভাঁজ করা শেষ। আর নিয়েছি একটা লাঠি। এই লাঠিটা একটু চওড়া, আপনারা চাইলে গোল টাইপেরও কিছু নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর এখন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি এটা আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন। তারপরে লাগবে আমার সুই সুতা। এই সুই সুতার মাধ্যমে এই লাঠিটার সাথে আমি এই মশারির টুকরোটাকে ভালো করে আটকে দেব যাতে খুলে না যায়। প্রথম থেকে যদি একটু শক্ত করে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একটা জিনিস দিয়ে কয়েক বছর একটানা ইউজ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমি কিন্তু এটার দুই দিকে এইভাবে মশারিটাকে বোটে একটু বেশি পরিমাণে করে রেখে তারপর এটাকে সেলাই করে দিচ্ছি। এইভাবে করে আপনারাও সেলাই করে নেবেন, তারপরে আপনাদের প্রয়োজনীয় সব কাজ কিন্তু এটার মাধ্যমে সেরে নিতে পারবেন। তো এই যে আমার সেলাই করা শেষ, এখন চলুন দেখে নেওয়া যাক। এই যে আমরা কিন্তু বাসায় প্রতিদিনই সবসময় কিন্তু এরকম ময়লা জার পরিষ্কার করতে হয়। আর সেগুলো যখন আমরা পরিষ্কার করি আমাদের হাতটা কিন্তু এটার নিচে পর্যন্ত পৌঁছায় না বা এটা তলানিতে পৌঁছায় না, হাতটা ঢুকে না, তখন এটা কিন্তু ধুতে আমাদের অনেক কষ্ট হয়। এরকম একটা জিনিস যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার হাত দিয়ে কষ্ট করে এটাকে ঘষে মেজে পরিষ্কার হবে না। এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরের দিকটাকে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে প্রমাণ সহকারে কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা পরিষ্কার করে নেবেন। তো আশা করি আমার এই টিপসটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে গৃহিণীদের, কারণ প্রতিটা গৃহিণী কিন্তু এইভাবে ঘরের অনেক কিছু পরিষ্কার করে থাকেন। আর যে জিনিসে আপনাদের হাত ঢুকবে না তখন কিন্তু এটার মাধ্যমে করে নিতে পারবেন। তো দেখেন কি সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু কোনো ধরনের ময়লা আর নাই, এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। একদম অল্প সময়ের মধ্যে এই কাজটা আমি করে নিয়েছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন কি সুন্দর একটা আইডিয়া এই মশারি দিয়ে আমি করে নিয়েছি। এখন চলে যাব দ্বিতীয় টিপসে। দেখেন এখানে আমি এই মশারি থেকে 4 ইঞ্চি করে পরিমাপ কয়েক পিস টুকরো নিয়ে নেব, 4 থেকে 5 পিস এইভাবে লম্বালম্বি করে আমি কেটে কয়েক পিস টুকরো নিয়ে নিচ্ছি। আর এই মশারির টুকরো দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করব আমি 100% শিওর আপনারা আগে কখনো এটা দেখেননি। তো দেখেন এইভাবে করে আমি লম্বালম্বি করে কয়েক পিস মশারির টুকরো নিয়ে নিয়েছি। আর এটার মাধ্যমে এখন আমি এই নতুন জিনিসটা তৈরি করে নেব। আমার লাগবে একটা চিরুনি, আর ওই চিরুনি আর এই মশারির টুকরা এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমি জিনিসটা তৈরি করে নেব। এখন এই চিরুনির মাধ্যমে এই জিনিসটা আমি তৈরি করব। দেখেন এখানে মশারির পিচের এই এক টুকরো আমি নিয়ে এই চিরুনির মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো টুকরো পেঁচিয়ে নেব। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত।
through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এইদিকে আমি কিন্তু এটা পুরোপুরি বোটে নিয়েছি আর একটা রশি দিয়ে এটার এক পাশে এইভাবে করে শক্ত করে বেঁধে নিয়েছি আর অন্য সাইডে একদম বরাবর করে আমি এটাকে কেটে নেব কেচি দিয়ে। তো এইভাবে কাটার পরে দেখেন এটা একটা কি তৈরি হয়ে গেল। এখন এটাকে একটা ঝাঁকুনি দিলে কিন্তু এটার বাড়তি যে টুকরোগুলো আছে এগুলো কিন্তু বের হয়ে পড়ে যাবে। আর এখন এটার উপরের দিকটাকে আমি কেচে দিয়ে আর ছোট ছোট করে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি, মানে একটু ছোট করে নিচ্ছি। তারপরে এটা অনেক সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো আমার কাটা শেষ। এখন আমি এটা দিয়ে কি করব, তো দেখেন এখানে আমি একটা প্লাস্টিকের বোতলের মুখের অংশটা কেটে নিয়েছি আর এটার সাইডে একটা ছিদ্র করে নিয়েছি আর এই সুতাটাকে ওই ছিদ্রের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। আপনারা দেখেন কিভাবে আমি নিচ্ছি। এই সুতাটাকে আমি বোতলের মুখে একদম শক্ত করে এটাকে আমি বেঁধে দেব এইভাবে করে পেঁচিয়ে। তো এখানে আমি শক্ত করে একটা গিট লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। একটু শক্ত টাইপের আপনারা রশি নিতে চেষ্টা করবেন যাতে এটা পরবর্তীতে চিড়ে না যায়। এটা কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। এটা আমার তৈরি করা শেষ। এখন চলুন এটা দিয়ে আমি কি কাজ করব, কোন কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এরকম ব্যাচিং থাকে আর সেটাকে প্রতিদিন সকাল অথবা দুপুর দুই বেলা কিন্তু পরিষ্কার করে রাখতে হয়, না হলে কালচে কালচে ভাব হয়ে যায়। প্রতিদিনই কিন্তু এগুলোকে এইভাবে পরিষ্কার করে না রাখলে ময়লা হয়ে যায়। আর এটাকে পরিষ্কার করার জন্য এই জিনিসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হাত বারবার এই ব্যাচিংয়ে লাগাতে হবে না, বা অনেকে আমরা অপছন্দ করি ব্যাচিংটা হাত দিয়ে বারবার ঘষা মাজা করতে, একটু বিরক্ত বোধ করি। এইভাবে এই জিনিসটা তৈরি করে নিলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সারাদিন একবার দুইবার কেন 10-12 কিন্তু এই ব্যাচিংটাকে পরিষ্কার করে নিতে পারবেন, এরকম একটা যদি জিনিস থাকে। তো আপনারা দেখেন কি সুন্দরভাবে এটার মাধ্যমে আমি পরিষ্কার করব। আমার হাত একটুও কিন্তু ময়লা হবে না বা হাত দিয়ে একটু টাচ করতে হবে না। And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon. এই যে আমার এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চলে আসলাম আমি তৃতীয় টিপসে। এখানে দেখেন আমি আরও একটা মশারির টুকরো নিয়েছি। তো এটা আঁকা বাঁকা হলে সমস্যা নাই, কারণ মশারির টুকরোগুলো কাটতে গেলে কিন্তু একটু একদিকে মোটা বা একদিকে চিকন এইভাবে হয়ে যায়। তো এটাকে আমি সুন্দর করে একটা ভাঁজ করে নিয়েছি। দেখেন এই ভাঁজটার 4 কোণা হয়েছে। এখন এটার চতুর্দিকে আমি সেলাই করে দিচ্ছি যাতে একটু একটা শেপে আসে বা দেখতে সুন্দর দেখা যায়, অনেক দিন লাস্টিং করবে এইভাবে করে সেলাই করে নিলে। এটার 2 পাশ আমি সেলাই করে দিচ্ছি। একবার এইভাবে করে সেলাই করব, অন্যবার আমি অন্যরকমভাবে সেলাই করে দেব। আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন। এইদিকে দেখেন আমার কিন্তু অলরেডি পুরোটা সেলাই করা শেষ হয়ে গিয়েছে। আর এটাকে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এই যে একটা সুতা রেখেছি যাতে এটার পানিটা ঝরিয়ে নেওয়া যায় এইভাবে টাঙিয়ে রেখে। তো চলুন, এই যে আমরা রান্নাঘরে রান্না করার পরে কিন্তু এই রান্নাঘরের চুলার আশেপাশে তেল বা মশলা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এটা কিন্তু সাধারণ জিনিস দিয়ে পরিষ্কার করলে যায় না, তেল চিটচিটে হয়ে থাকে, একদম আঠালো আঠালো হয়ে থাকে। আর এইরকম একটা মশারির টুকরো তৈরি করে নিলে এটা দিয়ে যখন আপনি হালকাভাবে এক ঘষা দেবেন এটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এটা আয়নার মতো একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর এই জালিটাতে আমি কিন্তু কোনো ধরনের সাবান অ্যাড করিনি, সাবান ছাড়াও কিন্তু এটা দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে।
তো এটা এরকম একটা জিনিস সবসময় আমাদের হাতের কাছে থাকলে কিন্তু আমাদের রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে। কারণ যখনই ময়লা পড়বে এটা দিয়ে শুধু এক ঘষা দিবে আর সেই জিনিসটা কিন্তু সাথে সাথে উঠে যাবে। আপনাকে জোর খাটাতে হবে না বা কোনো ধরনের সাবানেরও কিন্তু প্রয়োজন নাই। তো দেখেন এখন আমি আমার চুলার পাশের টাইলসগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন। আমার এই আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইকে আপনাদের অনেক হাজারো দর্শকের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। যারা জানেন না তারাও কিন্তু আপনাদের একটি লাইকের মাধ্যমে জেনে নেবে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি আরও একটা টুকরো নিয়েছি, আর এই টুকরো দিয়ে আমি এখন কি তৈরি করব দেখে নিন আপনারা। এই সামান্য মশারির টুকরো দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করব আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। তো এটাকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু একটু বড় সাইজ হবে। তারপরে দেখেন একটু লম্বালম্বি করে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটার চতুর্দিকে সেলাই করে নিচ্ছি। দেখেন দুই দিক আমি সেলাই করেছি, একদিক তো জোড়া লাগানোই আছে আর অন্য দিকে এইভাবে খালি রেখেছি। আর এটাতে দেখেন আমি হাত ঢুকিয়ে নিয়েছি। আর এটা এখন কোন কাজে লাগাবো দেখেন, আমরা হাঁড়ি পাতিল প্রতিদিনই কিন্তু ধুয়ে থাকি, প্লেট বাসন, আর এরকম একটা জালি থাকলে আর তো কোনো কথাই নেই। এইভাবে হাত ঢুকিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এই সব জিনিসপত্র আমি ধুয়ে নেব। আপনারা একটু দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.